আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আপনারা জানেন যে জুলাই অভ্যুত্থান যে হয়েছিল, যে আন্দোলন সংগ্রাম প্রথম কী নিয়ে শুরু হয়েছিল সেটা আপনারা অবগত আছেন যে কোটা নিয়ে, ছাত্র সমাজের কোটা নিয়ে, ছাত্রছাত্রীদের কোটার বিষয়টা। এটা 18 সালেও এইভাবেই আন্দোলন সংগ্রাম হয়েছিল। তখন ফ্যাসিস্ট সরকার বলছিল এটা বাদ করা হবে। এটা বললেই তারা আদালতের উপর সাফাই রেখে আবার সেই 24 সালে এসে আবার সেই কোটা নিয়ে আবার একটা দ্বন্দ্ব শুরু করছে এই ফ্যাসিস্ট সরকার। যখন দ্বন্দ্ব শুরু করছে, আপনারা জানেন যে এখানে কোটা নিয়ে যে চাকরির বিনিয়োগ, কোটার মধ্যে চাকরি, এখানে জানেন ছাত্রছাত্রীরা কিন্তু লেখাপড়া করে কোনো চাকরি পাচ্ছে না, অথচ তারা কোটার মধ্যে তাদের ফ্যামিলিতন্ত্রভাবে চাকরি দিচ্ছে, চাকরি পাচ্ছে। এই পরিস্থিতিতে যখন ছাত্র সমাজ জেগে উঠছে, তখন কিন্তু ছাত্র সমাজকে কীভাবে দমন পীড়ন করছে এই ফ্যাসিস্ট সরকার, আপনারা এই বিষয়ে অবশ্যই অবগত আছেন যে 2000-এর বেশি ছাত্রদের নিহত করছে এবং 30 থেকে 40 হাজারের মতো ছাত্র ছাত্রী আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করছে। তারা চোখ নাই, হাত নাই, পা নাই, বিভিন্ন কায়দায় আছে তারা। এখন যারা বাইসে আছে আল্লাহ বাঁচাই রাখছে। আপনারা জানেন ওই সময় কিন্তু এই আন্দোলন সংগ্রামে চালানে যে কোনো জিনিস আপনারা জানেন, স্বাভাবিক মানুষ এগুলো জানে যে একটা যে কোনো বিষয় 5 জনের একটা আয়োজনে আয়োজন করে, তাও একটা পরিচালক থাকে, অর্থাৎ একজনের পরিচালনার মাধ্যমেই 5 জনের একটা আয়োজন করা হয়। সেখানে বাংলাদেশ যখন এক করছে ছাত্র সমাজ, এখানে ছাত্র শিবিরের নেতৃত্বে তারা পরিচালনা করছে, পরিচালক হিসাবে যেইটা দরকার ছিল, এইভাবে পরিচালনা কইরা তাদের এই ছাত্র সমাজ তাদের লক্ষ্যে পৌঁছেছে। আপনারা জানেন এই যদি ওই টাইমে যদি এই কোনো ব্যানারে এই আন্দোলন সংগ্রাম হইতো, হয়তো জামায়াত শিবির জামায়াত ব্যানারে, বিএনপির ব্যানারে বিএনপি, অন্য অন্য দলগুলো যদি বিএনপি একটা তাদের দলীয় পদক নিয়ে যদি ব্যানার নিয়ে নামতো, তাহলে এইটা আন্দোলনটা কী হইতো না, সফল হইতো না। যখন অর্থাৎ শুধু আওয়ামী লীগ এগেনিস্টে আন্দোলন সংগ্রামে ডাক দিছে, তখন কিন্তু সব মানুষ, রাজনীতিবিদ, ছাত্র সমাজ, শ্রমিক সমাজ, কৃষক, ছোটোখাটো সবাই মাঠে নেমে আইছে। একটাই কথা ছিল, শেখ হাসিনার পতন ছাড়া আর কোনো মাঠ ছাড়ব না। কিন্তু এই